আজকে বাংলাদেশ নেতা শূন্য। থেকে 50 বছর আগে আমার কেবলা যান, আমার পীর কেবলা যান হুজুর বলেছিল, বাবা এমন একটা দিন আসবে এই দেশ নেতা শূন্য হবে। আজকে বাংলাদেশ নেতা শূন্য। এটা রাজনৈতিক ভাবে হোক, অসুস্থ অবস্থা হোক, যে কোনো ভাবেই হোক, স্বাধীনতার সময় যে বড় বড় দলগুলো অস্ত্র হাতে তুলে নিয়েছে এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, আজকে সেই 2 পরিবার 3 পরিবারের একজনও কিন্তু বাংলাদেশে নাই। কথা বুঝেন নাই? আমার হুজুর বলছে এই দেশ নেতা শূন্য হবে। বাংলাদেশ চালিয়েছিল মরহুম এরশাদ সাহেব, তিনি তো আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে পরপারে জিন্দেগিতে চলে গেলেন। কথা বলতে হবে। মেজর জিয়াউর রহমান সাহেব তিনিও চলে গেলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিও চলে গেলেন। এরপরে তাদের বংশধর যারা রাষ্ট্র চালিয়েছে, সেই বিগত সরকার যিনি যে কোনো ভাবেই হোক এই দেশ থেকে জুলাই বিপ্লবের সাথে সাথে দেশ থেকে চলে যাইতে বাধ্য হয়েছে। এরপরে যিনি ছিলেন অসুস্থ, তিনিও গতকালকে চিকিৎসার জন্য হোক যে কোনো কারণে হোক তিনিও দেশ ছাড়ছে। অর্থাৎ আমার কেবলা জানার ভবিষ্যৎবাণী, এই দেশ নেতা শূন্য হবে। আজকে বাংলাদেশে সেই স্বাধীনতার একজন নেতাও এই দেশে নাই। সত্য না মিথ্যা? সত্য। তাইলে দেশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে চিন্তা করছেন? এই মুহূর্তে যদি আবার আমরা নিজেরা দাঙ্গা হাঙ্গা করতে যাই, তাইলে দেশের অবস্থা কোথায় দাঁড়াবে? এই দেশের 18 কোটি মানুষ কোথায় যাবে? এই দেশটা আমাদের সবার। কথা বলে না? এই দেশ মাতৃভূমি, এটা আমাদের সবার। অতএব আমরা সবাই মিলে এই দেশটাকে কল্যাণ রাষ্ট্র হিসেবে গঠন করতে চাই। আরেকটি কথা না বললেই নয়, বাংলাদেশ জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা শুধু মুখে মুখে বলতেছেন, হৃদয় থেকে এখনো ভালোবাসতে পারেন না। যদি বাসতে পারতেন, মার্কেটে যায়া আপনি ইন্ডিয়ান শাড়ি চাইতেন না, চায়না ব্র্যান্ডের মালামাল চাইতেন না, আপনি বলতেন কোনটা আমার দেশের পণ্য। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সেদিন এই দেশ সোনার বাংলায় রূপান্তরিত হবে যেই দিন একজন প্রকৃত সোনার মানুষের হাতে এই দেশের ভার তুলে দেওয়া হবে। আর সেই সোনার মানুষকে, যার কোনো ক্ষমতার লোভ নেই, সম্পদের লোভ নেই, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের লোভ নেই, সেই পবিত্র নেতা পীরজাদা আলহাজ খাজা মুস্তাফা আমির ফয়সাল মুজাহিদ কথা বলেন, এটা আপনাদেরকে মানতেই হবে।